নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। তীব্র গণ আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে গিয়েছেন হাজার হাজার মানুষ। ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাবেন বলে জানিয়েছেন সেদেশের সেনা প্রধান। আর এই জরুরি পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে কড়া সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে মোতায়েন করা জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়েছে। পেট্রাপোল সীমান্তে আপাতত বন্ধ যাত্রীদের যাতায়াত, যার জেরে চিকিৎসা সহ অন্যান্য প্রয়োজনে ভারতে আসা বহু বাংলাদেশি পেট্রাপোল সীমান্তে পৌঁছেও নিজের দেশে ফিরতে পারছেন না। দীর্ঘক্ষণ ধরে পরিবার পরিজন নিয়ে সীমান্তেই অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন তারা। এমনই ছবি দেখা গেল বনগাঁর পেট্রাপোল সীমান্তে। সীমান্তে পৌঁছে জানতে পারলেন বর্ডার পেরোনো যাবে না, দুদেশের যাতায়াত বন্ধ রয়েছে। কি জানালেন দেশে ফেরার অপেক্ষায় দিশেহারা এক বাংলাদেশি নাগরিক, শুনুন। এসে এখন 4টা-5টা বাজে বর্ডার পার হতে পারছি না। বাস থেকে দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক বাংলাদেশে বর্ডারের দিকে। তো এখন আমরা যে আমাদের মা অসুস্থ, ট্রিটমেন্টের জন্য আসছি ওয়াইফকে নিয়ে, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। পুরো একদম লকড হয়ে গেছি ইন্ডিয়ার ভিতর। এখন বর্ডারে ওখানে দেখছি যে শুনছি যে মার্ডার হয়েছে, অ্যাটাক হচ্ছে বাংলাদেশের ইয়ের ভিতর, ইমিগ্রেশনের ভিতর। এখন কি করব আসলে আমরা দিশেহারা আসলে। জি বন্ধ, বর্ডার পুরোপুরি টোটালি অফ হয়ে গিয়েছে এবং সবাই বলছে যে এখন আপনারা কোথাও যেতে পারবেন না, সরে যান এখান থেকে। জি এখন বিএসএফ আমাদেরকে ওখান থেকে বর্ডারের সামনে থেকে সরিয়ে দিচ্ছে। ওনারা বলছে যে কোনো কিছু বর্ডার ওপেন না, অফ হয়ে গেছে, হঠাৎ করে ক্লোজ হয়ে গিয়েছে। এবং দেশের পরিস্থিতি এবং সরকারও শুনেছি যে বাংলাদেশ থেকে চলে গিয়েছে, ওনারা ইন্ডিয়াতে ফ্লাই করেছে। তো এখন আমরা কোথায় যাব, কি করব এখন বুঝতে পারছি না কিছু আসলে। উল্লেখ্য, সোভিয়েত পতনের পর এবার একই প্রতিচ্ছবি দেখা গেল বাংলাদেশেও। সেদেশে লেনিনের মূর্তির মতো বাংলাদেশেও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে উদ্যত হতে দেখা গেল আন্দোলনকারীদের। তবে কলকাতায় থাকা বাংলাদেশিরা মোটেও সমর্থন করছেন না আন্দোলনকারীদের এহেন আচরণ। তাদের মুখ থেকেই শুনবো সেদেশে অচলাবস্থা কাটাতে তারা কি চাইছেন। হ্যাঁ, এরকম শুনছি আমরা, কিন্তু আমরা তো এখন পর্যন্ত শিওর না যে কে কোথায় আছে, কারণ আমরা দেশের বাইরে আছি, দেশের তেমন খবর জানি না। আর এই ছাত্র আন্দোলনের মধ্যে আমরা ছিলাম না প্রথম থেকে, শুধু খবর দেখছি। এছাড়া কীরকম রাষ্ট্র চাই, রাষ্ট্র সবাই চাই যে স্বাভাবিক একটা রাষ্ট্র চাই, আমরা চাই আমাদের রাষ্ট্র স্বাভাবিক হোক। কিন্তু যেভাবে মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে, এই দুর্ঘটনাকে কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই খারাপভাবে দেখতে হবে, কারণ সে দেশ নায়ক, তার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার মূর্তি ভাঙা অবশ্যই ঠিক না। আপনারা কিভাবে, কীরকম সরকার চাইছে এই মুহূর্তে বাংলাদেশে? বাংলাদেশ কীরকম চাচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমি চাই যে এরকম সরকার আসুক যে বাংলাদেশের সব কিছু সুষ্ঠু স্বাভাবিকভাবে রাখে। দুঃখজনক আমার দিক থেকে বিষয়টা, মানে দুঃখজনক এবং একটু ভয়ের ব্যাপারও আছে। কারণ দেশের জনগণ শান্তিতে না থাকলে, দেশ যদি শান্তিতে না থাকে, যেই পরিস্থিতি হোক ওটাই খারাপ। আমি চাচ্ছি যেটাই হচ্ছে যেন পরবর্তীটা যেন ভালো হয়, দেশের জনগণ যেন শান্তি। কারণ আমরা যারা সাধারণ প্রিয় মানুষ আছি, এদেরই কিন্তু ঝামেলা। আপনার যে কোনো দল বলেন, যাই বলুন না কেন, বা উচ্চ ফ্যামিলি বা উচ্চ পর্যায়ে যারা, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য সমস্যাটা। এটা হচ্ছে বড় চিন্তার বিষয় এবং এটাই ভয়ের বিষয়। কেননা সব কিছু তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে কি হয়, আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা খুব টাফ। এই যে মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? না, এটা আসলে এটা গ্রহণযোগ্য না। এটা আসলে ভালো কোনো বিষয় আমি মনে করি না। কারণ হচ্ছে যে এটা কোনো বিষয় হলো দেশে যারা ভুল করছে তাদের নিয়ে আন্দোলন করা হোক, তাদেরকে বিচারে আনা হোক,
এটা আমিও চাইছি, সবাই চাইতেছে, ঠিক আছে, কিন্তু ওই মুক্তি ভাঙবে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, এটা তো আসলে দেশের ক্ষতি, এটা তো দেশের লাভ কি আমি বুঝি না। এটা বাংলাদেশে কীরকম সরকার চাইছেন আপনারা এই মুহূর্তে? হ্যাঁ, বাংলাদেশে কীরকম সরকার, যে সরকার আসলে দেশে মানে দুর্নীতিমুক্ত সরকার দরকার, যে সরকার এসে দুর্নীতির বিরুদ্ধে লড়বে, আপনার প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিকে কি বলে যে ন্যায়পূর্ণ যে একটা বিষয় থাকে ওটা থাকবে। আমি যেই দলে করি না কেন ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমি অন্যায় করতেছি কিনা ওটা বিচার হতে হবে, আমি ভালো করতেছি কিনা ওটা রাইট পয়েন্ট থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। এরকম সরকার যেন আল্লাহ দেয়, এটাই আমি চাচ্ছি। না, এটা অ্যাকচুয়ালি বাড়াবাড়ি, এটা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অবশ্যই হবে, কিন্তু এর মধ্যে এখন কারা ছাত্র কারা কি বলে ওই জামাত ইসলাম এটা চিহ্নিত করা মুশকিল। এখন একটা দলের পিছনে হয়তো আরও কিছু কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে, এটাই আমরা কাম্য করি। তো স্বাভাবিক হয়ে যাক, কেন এভাবে তো জনজীবন চলতে পারে না। কারফিউ, অনির্দিষ্টকালের কারফিউ, গাড়ি ঘোড়া, অফিস আদালত, নির্বাহী আদেশের বিভাগে আপনার ছুটি, এটা তো আসলে জনজীবনে কাম্য নয়। তো যাই হোক, খুব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক, এটাই আমরা চাই। এখন দেখার আমাদের প্রতিবেশী দেশ কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে, কারণ ওই বাংলা অশান্ত হলে অশান্ত হয় এ বাংলার হৃদয়ও। ব্যুরো রিপোর্ট, দি রিপোর্ট, কলকাতা। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।